गुड इवनिंग राधे राधे। तो आज के যাই হোক একটা ব্লগ শেয়ার করব, 2 দিন 3 দিন অনেক দিনের ক্লিপ মিলিয়ে আর আমি অ্যাকচুয়ালি কি বলবো ফাম্বল করছি। যাই হোক একটু পরে বলছি কি বলতে চাই, পরে বলবো। মানে আমি একটু ইমোশনগুলোকে আর একটু কন্ট্রোল করে নিই, তারপর বলবো। আজকে আমি খুব খুশি। আর গোবিন্দ তার লীলা দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে, এবং সেটা আমি একা না, আশেপাশে আমার শ্বশুরবাড়িতে সবাই দেখছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে, এবং সেগুলো কি সেগুলো অবশ্যই পরে বলবো। ব্লগগুলো যেতে অনেকটা সময় লাগবে, ততদিনে কাজ অনেক দূর এগিয়ে যাবে। গোবিন্দর আসার প্রস্তুতি হচ্ছে, সেটা রিলেটেডই ব্লগ। তো ব্লগের মাঝখানে যদি পসিবল হয় ভয়েস ওভারে বলবো, আর যদি পসিবল হয় সামনে বসে বলবো। যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এটা গতকাল মানে 18ই জুন, 19শে জুন, 20 জুন, এরকম অনেক দিন ধরে ব্লগগুলোর ক্লিপ কালেক্ট করেছি, যেহেতু কাজ হচ্ছে সব মিলিয়ে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। 11ই জুন এবছর স্নান যাত্রা ছিল জগন্নাথ দেবের। তো সেদিন সকালবেলা আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে, তো আমাদের তো এখন ঘরের ভেতরে ভগবানের বিগ্রহ নেই, তো এখানে টেবিলে যে ছবি থাকে, যেখানে রোজ দিন আমরা সকালে আরতি করি বিকেলে আরতি করি, সেখানেই বিশ্ব একটু ফুলের মালা, ফুল, তুলসী পাতা আর মিষ্টি দিয়ে ভগবানকে দিয়েছিলাম সকালে। তারপরে এই বাড়িতে চলে এসেছিলাম। এ বাড়িতে আমার পড়ানো ছিল, ইউটিউবের ভিডিওর কাজ ছিল, যেটা তোমরা জানোই সকালবেলা 9টা থেকে 6টা আমরা এখন এখানেই কাজ করি। তারপরে দুপুরবেলা মানে সেদিন আমার কোনো ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, যার জন্য সকাল থেকে কোনো ব্লগে শুট করিও নি। ওই বাড়িতে একটুখানি ক্লিপ করেছিলাম, দেন এ বাড়িতে চলে এসে পড়ানো ছিল, ভিডিও ছিল, সেই কাজগুলো সারলাম। তারপর দুপুরবেলা দুপুরে যখন গোপুসোনাদের স্নান করিয়েছি, সাজিয়েছি, জগন্নাথ দেবকে স্নান করিয়েছি, সেই সময় সত্যি বলতে কোনো ভিডিও ফটো কিচ্ছু করা হয়নি, কারণ আমার সেদিন প্রচন্ড কাজের প্রেশার ছিল, প্লাস পড়ানো ছিল। তো ওইটুকু টাইমের মধ্যে যে আবার ফোন সেট করব এগুলো কিচ্ছু করা হয়নি। তো দুপুরবেলা যখন আমি মানে রাধা গোবিন্দকে গোপুসোনাদেরকে ভোগ দিলাম, তো তখন বিশ্ব বলছে কি আজকে একটু স্নান যাত্রার দিনে ভিডিও করলি না একটু? তো আমি বললাম ঠিক আছে, তাহলে ফোনটা নিয়ে এসে একটু করে দে, কারণ আমার পক্ষে এক হাতে এত কিছু করে সম্ভব না। তো দেখো সেদিন রাধা গোবিন্দকে সুন্দর করে সাজিয়েছি, শৃঙ্গার করিয়েছি, গোপুসোনাদেরকে সুন্দর করে সাজিয়েছিলাম, জামা কাপড় পরিয়ে ফুল টুল দিয়ে সাজিয়েছি। যোগ্য দাদাদের স্নান হয়েছিল, কিন্তু টু বি অনেস্ট সেদিনের বিশ্বাস করো কোনো ফটো ভিডিও কোনো ক্লিপ সেই সময় আমার নেওয়াই হয়নি, খুব তাড়াহুড়ায় করেছি। নতুন এই পাগড়ি দুটো পরিয়েছি দেখো, বলরাম দাদাকে আর যোগ্য দাদাকে, যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম তারাপীঠ মানে এক চক্রধাম থেকে। তারপরে সাজগোজ করিয়ে দুপুরবেলা যখন ভোগটা দিয়েছি, সেই সময় বিশ্ব একটু ভিডিও ক্লিপ করেছিল। আর আজকের ভোগ দেখে বুঝতেও পারছো বেশি কিছু করতেও পারিনি। অন্ন ছিল, কচুর শাক ছিল, আর পনির আলুর তরকারি, আর তার সাথে মিষ্টি নিয়ে এসেছিলাম। এইটুকুই করতে পেরেছি, কারণ আমার পড়ানো ছিল যেহেতু, আর মায়েরও শরীরটা অতটা ভালো ছিল না, যার জন্য সময়ও করে উঠতে পারিনি। দুপুরবেলা গোপুসোনাদের কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো অনেকদিন ধরে জমেছিল, সেগুলো কেচে দিলাম। আর এই কৌটোগুলো আগের দিনকে বিশালে গিয়েছিলাম, সেখান থেকে কিনে নিয়ে এসেছি গোপুসোনাদের গুঁড়ো মশলা রাখার জন্য। আর এইটা কিনে নিয়ে এসেছি তড়কা দেওয়ার জন্য, ডালে তড়কা দেওয়ার জন্য, বা যে কোনো রান্নাতে যেহেতু তড়কা দিতে লাগে, যেটাকে বাংলায় আমরা ফোড়ন বলি, তো সেটা দেওয়ার জন্য ওটা কিনে নিয়ে এসেছি। দেন বুধবার বিকেলবেলা আমার ক্লাস থাকে, সংকীর্তন প্রভুজির কাছে আমাদের মায়াপুর ইস্কনে যে ক্লাস থাকে, তো সেই ক্লাসটি হচ্ছিল 6:30 থেকে ক্লাস ছিল। আর যেহেতু সেদিনকে স্নান যাত্রা ছিল, তো সেদিনের টপিকও ছিল স্নান যাত্রা স্পেশাল, যে কেন স্নান যাত্রা পালন করা হয়, কি কি কারণ রয়েছে, কিভাবে পালন করা হয়ে থাকে, এই স্নান যাত্রার পরে কেন এতদিন ভগবানের দর্শন পাওয়া যায় না, ওই টাইমটাতে কি কি হয়। তো সেই সমস্ত জিনিসগুলো প্রভুজি ক্লাসে খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, এবং আমি তখন ক্লাস করছিলাম, আর বিশ্ব একটুখানি ভিডিও শুট করে দিচ্ছিল। তো ওই তারপরে ক্লাস প্রায় শেষের দিকে, তখন 7টা বেজে গেছে ক্লাসটা শেষ হতে হতে। আর মাও তখন রাতের ডিনারটা আমাকে দিয়ে দিল, 2টো রুটি আর পনির আর আলুর তরকারি। তো সেদিনকে স্যালাড কিছু ছিল না, আর ক্লাসও তখন প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে এসছে। দেন আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো সেদিনকে ওইটুকুই ক্লিপ শুট করা ছিল। তার প্রায় 7 দিন বাদে মানে 11ই জুনের পরে 18ই জুন আমি ভিডিও শুট করেছি। তো এই দিনের কিছু কিছু ক্লিপ তোমাদের 18 এবং 19শে জুনের তো অবশ্যই শেয়ার করব, তার সাথে গোবিন্দর যে লীলা, গোবিন্দর কৃপা, সেগুলো একটু ভয়েস ওভারেও শেয়ার করব। তার সাথে ভিডিওটা যখন এন্ড করেছি সেখানেও বলেছি। তো তোমরা তো জানোই এই যে জায়গাটা, এখানে একটা বিশ্বর পুরনো খাটটা ছিল, মানে ও বিয়ের আগে যে খাটটাতে শুতো, একটা চৌকি মতো ছিল। তো লাস্ট 2 দিনে বাবা আর বিশ্ব মিলে চৌকিটাকে সরিয়েছে, খুলে পাতাগুলো আলাদাভাবে রেখে দিয়েছে। দেন দেখতেই পাচ্ছ খাবার টেবিলটা বাইরে ছিল, সেটাকে ঘরে নিয়ে আসা হয়েছে, জলের জারটাও বাইরে ছিল, ঘরে নিয়ে আসা হয়েছে। তার
কারণ হচ্ছে 18ই জুন বুধবার, তো বুধবার খুবই শুভ একটা দিন আমাদের জন্য, কারণ আমার শুভ দিন প্লাস গোবিন্দর জন্ম বারো বুধবার, জন্মাষ্টমী একটা বুধবারে ছিল। তো সবকিছু মিলিয়ে খুব ভালোভাবে বুধবারে কাজটা শুরু হলো। রবিবার থেকেই প্ল্যান প্রোগ্রাম হচ্ছিল, শনি রবিবার থেকে যে হবে হবে। তো অ্যাকচুয়ালি যে কাজ করছে যে দাদা, উনি হচ্ছে বিশ্বর পিস্তত দাদা হয়, নিজের পিসি নয়, মানে অন্যান্য আর কি কোনো রিলেটিভের পিস্তত আর কি দিদি দাদা হয় আর কি। তো কেমন পিস্তত দাদা আমি কনফার্ম বলতে পারবো না। তো যাই হোক, তো তিনি আর কি আমাদের সামনেই থাকেন, আমাদের বাড়ির শ্বশুর বাড়ির পাশেই, তো উনি আর কি এই কাজটা করে দিচ্ছিলেন। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি একটু দই পেতেছিলাম, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমি যেহেতু এখন মোটামুটি সপ্তাহে 2-3 দিন মতো রায়তাটা খাই, টক দইটা খাই, তো সেই কারণে ভাবলাম এত কিনে কিনে খাওয়া পসিবল নয়। তো এই কারণে নিজে বাড়িতে এরকম কাপড়ের মধ্যে সারা রাত পেঁচিয়ে রেখে মাটির হাঁড়ি কিনে নিয়ে এসেছিলাম, একটা ঢাকনা কিনে নিয়ে এসেছি। তো বাড়িতে দই পেতেছিলাম। তো এটা একদিনই মাত্র দইটা পেতেছিলাম, 2 দিন রেখে 3 দিন রেখে খেয়েছিলাম, তারপর আর পাতা হয়নি। সত্যি বলতে টাইমে আমি গুলিয়ে উঠতে পারছি না, এত কাজের প্রেশার যাচ্ছে। আর তারপরে এখানে যে দেখতে পাচ্ছ, এই যে আগে যে জায়গাটা করা ছিল ওটা অনেকটা উঁচু হয়ে গেছে, ওর উপরে যদি আমি পাথর বসাই তাহলে ওটা অনেকটা উঁচু হয়ে যাবে, এবং সেখানে রান্না করা বা ভগবানের মানে ভগবানকে, রাধা গোবিন্দকে বা গোপুসোনাদের রাখা সেটা খুব ডিফিকাল্ট হবে। তো সেই জন্য ওটা ভাঙতে হয়েছে, সবটাই পুরোটা নতুন করে হবে। সেটা তোমরা একটু ধৈর্য ধরো, আজকের ব্লগে এবং আগামী নেক্সট ব্লগগুলোতে অবশ্যই দেখতে পাবে। আর তোমাদের দাদাও একটু কাজে হেল্প করছিল, বিকজ দাদা সেদিনকে মানে ওই যে দাদা যিনি কাজ করছেন, তো উনিও আমাদের দাদাই হয়, আমরা দাদাই ডাকি। তো উনি সেদিন কোনো লেবারও পাইনি কাজ করার হেল্প করার জন্য। আর এই ছবিটা বাইরে ছিল, নারায়ণ, লক্ষ্মী নারায়ণের ছবিটা আমি ঘরে নিয়ে এসে আমার দেয়ালে আটকে দিয়েছিলাম। তারপরে দাদা আমাদের যেখানে কাজ হবে তো ওই জায়গাটাতে কাজ করতে স্টার্ট করলো। তো এটা অ্যাকচুয়ালি এল শেপে হবে, একটা সাইডে রাধা গোবিন্দ ভগবান থাকবেন এবং আর একটা সাইডে আমি তাদের ভোগের রান্নাটুকু করব। কারণ হচ্ছে এখানে বুঝতেই পারছো আমার জায়গা সত্যিই খুব অসুবিধা, প্লাস হচ্ছে এখন আলাদা করে একটা নতুন রান্নাঘর, নতুন মন্দির করার মতো সেই পরিমাণ পুঁজিও আমার কাছে নেই। তো বারান্দারই একটা সাইডে কোনায় এখানে আমি ঠাকুর ঘর, রান্নাঘর দুটো মিলিয়ে একসাথে করে করছি, এবং সেটা তো অনেকটাই খরচ সাপেক্ষ পুরোটা কমপ্লিট হওয়া নিয়ে। তো যাই হোক, তো সেটা পুরোটা হলেই তোমরা দেখতে পাবে। তো যার জন্য এখন আপাতত যতদিন না সম্ভব হচ্ছে বড় কিছু করার, ততদিন ভগবানের কৃপা হলে নিশ্চয়ই হবে, ততদিন আমরা এইভাবেই আর কি চালাবো। তো এই এল শেপটা আর কি, এই পাশটাতে ভগবান বসবে, আর জানলার নিচ বরাবর যে এল শেপটা হবে সেইটাতে রান্নার যে জায়গাটা হবে সেটা করা হবে। তারপর আমরা দুজন বসে বসে একটু কাজ করছিল, দাদা দেখছিলাম। আমার আবার এই মিস্ত্রিদের কাজ দেখতে বড়ই ভালো লাগে। তো এই যে জায়গাটা দেখছো, তখন অলমোস্ট প্রায় 1:30-2 বাজে। তো দাদার এইটা করা কমপ্লিট হয়ে গেছে। তো দাদা বললো যে আমি এখন তাহলে চলে যাই, তাই বলে দাদা চলেও গেল। তো দাদা তখন আসার কথাও ছিল না, দাদা বলেছিল যে তখন আর আসবে না, পরে আসবে। হঠাৎ করে দেখছি 10-15 মিনিট, আধ ঘন্টা বাদে তো দাদা দেখি কাঠ নিয়ে চলে এসছে। তাই আমি বললাম যে কি হলো, তুমি আসবে না বললে? বললো না, এরপরে কবে কি সময় পাবো না পাবো ঠিক নেই, সেই জন্য ভাবলাম একবারে করেই দিয়ে যাই, কাঠটা পিটিয়ে রেখে যাই, তাহলে ঢালাই সময় মতো এসে করে দিতে পারবো। তো তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, দুপুর 2টোর সময় আমি রান্না করছি দেখে বুঝতেই পারছো। তার কারণ হচ্ছে সেদিনকে দাদার কাজ করতে আসার কোনো কথাই ছিল না, বুধবারে বলেছিল যে অন্য জায়গায় কাজে গেছে। তো বুধবারে করতেও পারি, নাও করতে পারি, প্লাস বৃষ্টির উপরে নির্ভর করছে যে করতে আসতে পারবো কি পারবো না তার উপরেও। তো যার জন্য সেদিনকে আমরা এবার যদি আমরা ওই বাড়িতে না থাকি, বারাসাতে আসি, সেদিনকে নিরামিষেরা রান্না আমি সেরকম কিছু করি না, তো এই বাড়িতেই চলে আসি, আমরা এখানেই দুপুরে খাই। কিন্তু যেহেতু সেদিনকে আমাদের হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য আগে থাকতে ভাতও করা ছিল না, পনিরও করা ছিল না, রান্নাও করা ছিল না। তো তখন তাড়াহুড়ায় কি করব, মা ওই চাল কুমড়ো ছেচকি মতো করেছিল, আর আমি তার সাথে পনির করলাম, আর আগের দিনের বোধহয় একটু মিক্স ডাল না কিছু একটা ছিল, তো সেটা দিয়েই আর কি আমরা দুপুরবেলা দুজনে খেয়ে নিলাম। আর এদিকে দাদা দেখো কাঠটাও পিটিয়ে দিয়েছে, ওই যেটার উপরে ঢালাইটা হবে আর কি। তো কাঠ পিটিয়ে দাদা বললো যে আসছি, তাই বলে আবার বাইরে গেল রড কাটতে। তো এইখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, বলেছিল যে করবে না, পরে এসে করবে, বাট হঠাৎ করে ভগবান চেয়েছে, ভগবানের কৃপায়, ভগবানের লীলায় বলতে পারো, মন মানে পাল্টে গেছে। হঠাৎ করে নিজে ডিসাইড করলো যে না, একদিনেই সবটাই করে দিয়ে যাব। তো দেন আবার তখন কটা বাজে, প্রায় 3টে বেজে গেছে। সেদিনকে আমাদের খেয়ে উঠতেই 3টে বেজে গেছিল, লেট হয়ে গেছিল। তো দাদা 3:30-3টের দিকে রডগুলো পিটিয়ে ওর ভেতরে যেভাবে আটকে দেয় আর কি, সেগুলো করে দিয়ে তারপরে চলে গেল। আর তার পরের দিন আর কি, ওই দিনকে ওই অবধি কাজ হয়েছিল, ওই দিনকে আর তারপরে কিছু হয়নি, এই অবধি লাস্ট কাজ হয়েছে। তো তারপরে বিশ্ব একটুখানি জায়গাগুলো যেহেতু ধুলো হয়ে গেছিল, নোংরা হয়ে গেছিল, তাই জন্য ওই জায়গাগুলোকে একটু ভালো করে ঝাড় দিয়ে দিল, একটু মুছে দিল। তো সেদিনকে ওই অবধি শুট করেছিলাম, বিকেলের পর আর কিছু শুট করা হয়নি। তারপরের দিনকে সকালবেলা কি হয়েছে, বৃহস্পতিবার আমাদের এই বাড়িতে কাজে আসার কথা,
19শে জুন ছিল বৃহস্পতিবার। 10টার সময়ও দাদাকে ফোন করেছি, তো দাদা বললো যে আজকে আর হবে না, আজকে আমি অন্য এক জায়গায় কাজে এসেছি, কারণ অন্য এক জায়গায় যেখানে রোজের কাজ করছে বলছে, তো সেখানে চলে এসেছি, আজকে আর এখানে তোমাদের ওখানে যাবো না, অন্যদিন ঢালাই করে দেবো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাই আমার মাকেও ফোন করে বলে দিলাম যে ঠিক আছে মা, আজকে আমরা বারাসাতে যাব। বলে 15 মিনিট বাদে 10টা সাড়ে 10টা বাজে যখন হঠাৎ করে দেখি দুটো ছেলেকে নিয়ে চলে এসছে, বলছে কি আজকে এখানেই ঢালাই করে দিয়ে যাবো। তা আমার শাশুড়ি মা বলছে যে কি হলো, তুমি তো বললে এইমাত্র আসবে না। আমি আবার বারাসাতে আমার মাকে ফোন করে জানালাম যে মা, আমরা যেতে পারছি না আজকে কাজে, তার কারণ দাদা দুটো লোক নিয়ে এসছে, এখানে কাজ করবে, ঢালাইটা করে দিয়ে যাবে। তারপর ওনাদের জন্য বিশ্ব একটু মিষ্টিও নিয়ে আসলো, ঢালাই হয়েছে বললো ঢালাইয়ের দিনকে মিষ্টি খাওয়াতে হয়, তো মিষ্টি নিয়ে আসলো বিশ্ব আবার। তো তারপর হঠাৎ করে মানে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আর কি, মানে 11:30টার মধ্যে ঢালাই কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তো সেটাও উনি বলেছিল আসবে না, বাট হঠাৎ করে চলে আসলো। তারপরে দেখো, যেহেতু ভেবেছিলাম আমরা ওই বাড়ি যাবো, তারপর দাদা কাজ করে গেল, তারপর আর আমাদের যাওয়া হয়নি সকালবেলা। তো ভাবলাম এত বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, আর এখন আর যাওয়ার মতো সময়ও ছিল না, তো কি করব, সেই জন্য আবার রান্না করতে বসিয়ে দিয়েছি। তো আমি একটুখানি মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মুগ ডালটা পাশে হচ্ছিল, আর তার সাথে সাথে ভেন্ডিটা কেটে নিলাম, উচ্ছেটা কেটে নিয়েছি। কিছুই সেরকম করব না, একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটু মুগ ডাল করবো, আর তার সাথে একটু ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা। আর আগের দিন যেটা পনির করেছিলাম, 18 তারিখে যে পনির আলুর তরকারিটা করেছিলাম, সেটাও রয়ে গেছে, ওটা দিয়েও হয়ে যাবে। আর এদিকে মা, মেজো কাকি, বড় মা 3জন মিলে একসাথে মিলে মন্দিরে চলে গেছে। আজকে বৃহস্পতিবার যেহেতু, বড় মা ঠাকুরের বাসন মাজছিল, মেজো কাকি জল ভরছিল, আর মা মায়েদেরকে একটু পরিষ্কার করছিল। তারপরে আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মায়েরা কাজ করছে ওখানে। তারপর আমি আবার একটু রান্না করলাম, ডাল করলাম, উচ্ছে ভাজলাম, ভেন্ডি ভাজলাম। তো এগুলো কমপ্লিট করে তারপর দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, তখন আর সেরকম ভাবে ভিডিও কিছু করা হয়নি। তো তারপরে বিকেল বেলার দিকে আমি ভয়েস ওভারে তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ তখন আর বেশি সময় পাবো না। এই যে দেখো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা হয়ে গেছে, কালকের পনির আলুর তরকারি রয়েছে, সেটাও হয়ে গেছে। তো তারপরে মন্দিরে গিয়ে দেখলাম মায়েরও এদিকে মা পুজোর জন্য গোছাচ্ছিল। আর এই যে আমি একটু মানে যেহেতু আজকে একটু ঢালাই হয়েছে, ওই জন্য ওনাদের জন্য যেমন মিষ্টি আনিয়েছিলাম, সেরকম মানে মন্দিরের ঠাকুরদের জন্য সবার জন্য আনিয়েছি, মায়েদের জন্য, গোপুসোনার জন্য। আর এদিকে দেখো, গোপুসোনা একটা সুন্দর নতুন জামা পরেছে, এই লাল রঙের জামাটা আমি গিয়ে পরিয়েছিলাম, স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়েছি, বাট তখন ফোন ছিল না বলে আর ফটো ভিডিও টিডিও কিছু করা হয়নি। আর মা পরে গিয়ে আর কি মায়েদেরকে যে ইয়েটা সেবাটা দেয়, সেটা আর কি ভোগের দুপুরবেলা, সেটা আর কি মাই দিল। আর তারপরে বিকেল 4 ঘন্টা বাদে সন্ধ্যের দিকে আমাদের যে কারেন্টের যে কাজ করার যে যিনি আর কি করবেন এই মামা, তো উনি এসেছিলেন। তো উনি এসে আর কি এই তার গুলো আমাদের বাড়িতেই ছিল, বার করা হলো। তারপর উনি এই জিনিসগুলো কিনে দিয়ে গেলেন, এবং সেই সময় গোবিন্দর অনেক কৃপা লীলা বলতে পারো, অনেক কিছু হয়েছে, তো যেগুলো হঠাৎ হঠাৎ করে হয়ে গেছে, এবং সেটা আমি তোমাদের এখন ভয়েস ওভারে এইটুখানি করে তো বোঝাতে পারছি না। তো যার জন্য আমি ভিডিওটা যখন এন্ড করেছি, তখন আমি পুরোটা শেয়ার করেছি, তোমরা পুরোটা শুনো, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো তোমরা লাস্ট এন্ডিং টুকু দেখে নাও। তো আজকের ব্লগটা এখন আমি এন্ড করে দিচ্ছি। আমি এখন বারাসাতে আমাদের বাড়িতে রয়েছি। তো যাই হোক, কিছু জিনিস একটু শেয়ার করি, কারণ ওই ব্লগটার আমার কোনো আউটরো করা ছিল না। সেদিনকে রাত্রিবেলা, মানে 20 তারিখ, 19শে জুন রাত্রিবেলা যে মামা আসলো, তো ওখানে একটুখানি ভয়েস ওভারে তোমাদের বলেছিলাম। তো ওই মামা হচ্ছে পাশের বাড়িতেই থাকে, তো উনি কারেন্টের কাজ করে, রিলেটিভই হয় আর কি আমাদের শ্বশুরবাড়ির ওদিককার। তো উনি জেনারেলি খুব একটা মানে তৎপর নয়, মানে সবার ব্যাপারে যে খুব আগ্রহী হয়ে নিজে থেকে যেচে পড়ে আসা করা, এই ব্যাপারটা অতটা নেই। মানে ওনাকে অনেকবার ডাকলে তারপরে গিয়ে উনি একবার আসে, এরকম আর কি। কারেন্টের কাজ করে। তো ওই বাড়ির যে নতুন যে বাড়ি হয়েছে আমার শ্বশুর বাড়িতে, তো সেটাও ওনারই কারেন্টের কাজ করা পুরোটা, যেহেতু উনি জানিস কোথায় কি হবে, মানে কোথায় কি করা আছে আগে থাকতে। তো আমরাও ভাবলাম যে ঠিক আছে, একজনকে দিয়েই করানো ভালো, তো ওনাকেই আমরা ডাকলাম। তো মা ভেবেছিল, মা মানে আমার শাশুড়ি মা, তো শাশুড়ি মা জানে যে এমনি ওনাকে ডাকলে পরে অনেক লেটে আসে, বা অনেকবার বলার পর তারপর গিয়ে আসে। তো সেদিনকে আমাকে বাবা বলেছিল, মানে শ্বশুরমশাই আর কি, তো উনি বলে রেখেছিল যে কার্তিককে একবার ফোন করে আগে থাকতে বলে রেখো, কারণ ওকে বলার অনেক দিন বাদে কিন্তু আসে। তো তোমার যেহেতু কারেন্টের কাজ তো জেনারেলি সব শেষে হয়, সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে হয়, বাট স্টিল ওই যে দেয়াল কাটার যে পাইপ ঢোকাবার ব্যাপারটা থাকে, ওটা আগে করে ফেলতে হয়, না হলে পুট্টি করা, প্লাস্টার করা, এগুলোর আগেই করতে হয়। পাথর বসাবে যেহেতু, তো পাথর টাইলস বসাবার আগেই ওগুলো করতে হবে। তো ওই জন্য ওনাকে খবর দেওয়া হয়েছিল। তো কি অদ্ভুতভাবে মানে উনি ফার্স্টে, আমি ওই যে দেখবে ইন্ট্রোটা আমি যেটা বললাম না, আমি ইন্ট্রোটা উনি চলে যাওয়ার পর রাত্রিবেলা করেছি, এবং উনি ওই ঘটনাগুলো ঘটার পর আমার শাশুড়ি মা এসে বলছে, পূজা কীরকম অদ্ভুত না ব্যাপারটা, এরকম কেন ঘটছে, এরকম তো আগে কখনো দেখিনি। আমি বলছি দেখো, আমি বলছি আরেক আস্তে আস্তে মানে অপেক্ষা করো, আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। তো অ্যাকচুয়ালি উনি ফার্স্টে নিজে এসে
কি কি লাগবে সেগুলো নিজেই এনে দিয়ে যায়, ঠিক আছে। আমাকে বলে 400 টাকা দাও, 400 টাকা দেই, ওই জিনিসগুলো এনে দিয়ে যায়। আর পাইপ আগে থাকতে বাড়িতে ছিল, ইভেন তারও ছিল, তারও কিনতে হয়নি। আমাদের এ বাড়িতে বারাসাতের বাড়িতে কাজের সময়, তারপর ওই বাড়িতেও শ্বশুর বাড়িতেও কাজের সময় অনেক তার কেনা ছিল, তো তার যার জন্য কিনতে হয়নি। যেই জিনিসগুলো লাগতো সেগুলো কেনার জন্য উনি টাকা নিয়ে যান, এনে নিজে থেকে কিনে দিয়ে যান। জেনারেলি উনি এটা করেন না, মানে বলার পরে গিয়ে হয়তো করে দেয়। প্লাস তারপরে উনি বললো কি যে কালকে তো লোক পাবোই না, দেয়াল কাটার পাইপ ভরার যে লোক বললো কালকে তো পাবোই না, এখন রাত হয়ে গেছে, পরশু দিন হয়তো পাবো। আর সেদিনকে ছিল হচ্ছে বৃহস্পতিবার, বুধবারে আমাদের ওই কাজ স্টার্ট হয়েছিল। 19 তারিখ 18 তারিখ বোধহয় একটা বুধবার ছিল, 18ই জুন, আর 19শে জুন বৃহস্পতিবার ছিল। সো বৃহস্পতিবারও ছিল সেদিনকে। বললো যে এখন হয়তো লোক এত রাতে পাবো না, 7টা 8টা বেজে গেছে, তো পরের দিনকে লোক হয়তো পাবো, শনিবারে হয়তো কাটতে আসবে। তো বলে উনি চলে যায়। তো চলে যাওয়ার পর আমরা ভেবেছি কোথায় আর আসবে না। তো যাই হোক, দেখলাম উনি আবার আরেকটা লোককে নিয়ে চলে আসলো। তো উনি বলছিল 1600 টাকা চাইবে, দুদিনের ওদের যে 2 রোদ যেটা হয়, এক পার ডে 800 টাকা করে, কাটার জন্য 1600 টাকা চাইবে। তো আমি বললাম এটা একটু বেশি, ওইটুকু জায়গা কাটার জন্য 1600 টাকা। তখন বললো ঠিক আছে দেখি নিয়ে আসি। তারপর ওই লোকটাকে যে নিয়ে আসলো, লোকটা দেখে বললো 800 টাকা, এই একদিনেই হয়ে যাবে। এবং পরদিন 3-4 ঘন্টার মধ্যেই হয়েও গেছিলো। এবং কি অদ্ভুতভাবে, তাই আমার শাশুড়িমা বলছে দেখো ও কত জোর দিয়ে বললো 1600 টাকার কমে পারবেই না, হবেই না। হঠাৎ করে লোকটা এসে বললো 800 টাকা। খুব মানে অবাক হয়ে গেছে সবাই যে কী হলো, উনি একদিনে বললো 2 দিন, হঠাৎ করে বলে দিচ্ছে 800 টাকা একদিনের। তারপর আবার মানে বললো রাত্রিবেলা লোক পাবে না, তখনই ইনস্ট্যান্ট গেল, গিয়ে 5-10 মিনিটের মধ্যে একটা লোককে নিয়ে আসলো। লোকটা এসে কাজ দেখলো, দেখে কনফার্ম করলো, এমনকি পরদিন 20 তারিখে এসে কাজ করেও দিল। তোমরা নেক্সট ব্লগে সেটা দেখতেই পাবে। তো এরকম বেশ কি, এবং খুব তাড়াতাড়ি, মানে পরপর ঘটনাগুলো, কাউকে ডাকতে লাগছে না, বলতে লাগছে না, নিজে থেকে যেচে পড়ে আসছে। এবং সেগুলো তোমরা নেক্সট ব্লগগুলোতে সেটা দেখতে পাবে, আমি অবশ্যই ভয়েস ওভারে শেয়ার করব। ভগবানের কাজের যে মানে কি অদ্ভুতভাবে হচ্ছে জিনিসগুলো, মানে মনে হচ্ছে যেন আমরা কিছুই করছি না, সব অটোমেটিক হয়ে যাচ্ছে। মানে সেই বলে না, ভগবান সেই সঠিক সময়ের, যতক্ষণ না সেটা হয়, সেই সঠিক সময় আসলে ভগবান অটোমেটিক সব জিনিস দিয়ে দেয়, করে দেয়। তখন আমাদের কোনো এফোর্টস দিতে লাগে না, কোনো খাটনি কিছু করতে লাগে না। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু, যে আমি এবারে সেটা খুব ভালো মতো দেখেছি, বুঝেছি। এবং সেদিন রাত্রিবেলা আমার শাশুড়িমা বলছে যাওয়ার পরে, এ পূজা কেমন না, ব্যাপারটা কীরকম অদ্ভুত না, দেখো কেমন সবাই যেন নিজের থেকেই চলে আসছে, কেউ কাউকে বলতে লাগছে না। এ বলছে পারবে না, তারপর আবার এ হঠাৎ করে চলে আসছে। এ বলছে এত বেশি টাকা, বলে আবার কম টাকায় করে দিচ্ছে। মা একদম অবাক হয়ে গেছে। তো আমি বললাম মা, গোবিন্দর লীলা এরকমই, এতদিন দেখোনি, এবার থেকে দেখা অভ্যাস হয়ে যাবে। আমরা অনেক দেখেছি, দেখে আসছি, তো আমরা জানি ভগবান যখন কৃপা করে তখন তিনি অত্যন্ত মানে এত কৃপালু, এত দয়াময়, যে তিনি এত লীলা করেন, এত কৃপা করেন, যে ভক্তদের সাথে সেটা দেখে দেখে আমাদের মানে কি বলবো, প্রাণটা মনটা ভরে যায়। তো যাই হোক, তো ভাবলাম যে একবারে ভয়েস ওভারে শেষের দিকটা, মানে সেদিনকে রাতে ওইটুখানি ক্লিপের মধ্যে শেয়ার করা পসিবল হয়নি। তো ভাবলাম ঠিক আছে, ব্লগটা যখন এন্ড করব তখন আমি একবারে বিষয়টা শেয়ার করে বলবো। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট দিন 20 তারিখ, 20, 21, 22, 23, 3-4 দিন, মানে প্রায় 4-5 দিন যা যা কাজ হয়েছে সেগুলো নিয়ে নেক্সট ব্লগটা আসছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন কাজ অনেক দূর এগিয়ে গেছে। এখন আজকে কত তারিখ? আজকে জুলাইয়ের 21 তারিখ। তো আমি যেদিনকে আউটরোটা করছি, তো সেদিনকে এখন আমাদের পুট্টির 3rd কোট হয়ে গেছে আর কি, অনেক দূর এগিয়ে গেছে। কাল পরশু রং হবে। তো দ্যাট মিনস অনেক তাড়াতাড়ি, মানে জন্মাষ্টমী আসতে আর বেশি দিন বাকি নেই। তো 16ই আগস্ট জন্মাষ্টমী, ওই দিনটার জন্য আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড। ব্লগ তো অবশ্যই করব। তো যাই হোক, আর বেশি বড় করছি না এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ।